আমার সব কিছু কমপ্লিট, মানে জুয়েলারি, শাড়ি সব কিছু A to Z সব কিছু আমার ডান। এরপর পালি যেই দিনটার জন্য কেনাকাটা করলাম সেই দিনটার অপেক্ষা। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:45, মানে 5টা বাজতে যায়। আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর স্পেশাল করে কোনো কিছু বলার নেই কো, বুঝতে পেরে গেছো কিসের জন্য বাজার যাব। হ্যাঁ, আজকে পুরোপুরি কেনাকাটা সব কিছু কমপ্লিট করবো। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত কংগ্রাচুলেশনস জানানোর জন্য, এত কমেন্ট করার জন্য, এত ভালো রেসপন্স করার জন্য আগের ব্লগটা। এরপর কিন্তু কন্টিনিউ ব্লগ আসতেই থাকবে, ভালো 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 ভালো। আর এখানে মুস্কান রেডি হচ্ছে, কারণ ও আমাদের সাথে যাবে। আর আমি এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। এই আবায়াটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা সানভি ফ্যাশন কালেকশন থেকে নিয়েছি। আর এটা ভীষণ সুন্দর, এটা পুরোটাই কাজ, কালারটা বেবি পিঙ্ক। আর আমাকে তো পিঙ্ক কালারের সব জিনিসই ভালো লাগে। আজকে পুরোপুরি কমপ্লিট করব কেনাকাটা সব কিছু, কারণ আমরা আর বেরোতে পারবো না। আজকে নানিকে ডাক্তারও দেখাবো, প্লাস কেনাকাটার সব কিছু কমপ্লিট করে ফেলবো। তারপরে কাল থেকে ঘরটার পরিষ্কার করা আর করা সব কিছু চলবে। আর ইনশাল্লাহ আপডেট দিতে থাকবো যতটুকু যা পারবো। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আবারও বলে দিই, সবাই অনেক ভালোবাসা দিয়েছে। এখন বেরোবো, ও রেডি হচ্ছে, মাজান রেডি হচ্ছে, নানি রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি হয়ে গেছি। চলো আর বেশি বকবক করবো না। আর বাজার গেলে এমনিতেও আমি আর এইভাবে ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করতে পারবো না। এরপর ভয়েস ওভার দেবো, জাস্ট ক্লিপগুলো তোমাদেরকে শেয়ার করব, সাথে থেকো। আর কোনটা কি নিচ্ছি সেটা তো অবশ্যই ব্লগে শেয়ার করব। বাজার গিয়ে অনেক ধরনের শাড়ি ছিল, প্রায় 3-4টে দোকান ঘোরার পর আমি যেই রকম কালার খুঁজছিলাম একটু ইউনিক টাইপের, সেগুলো এই দোকানটাই ছিল। আর সেখানে এসে শুধু একটা রিজনের জন্য আমি শাড়ি পছন্দ করতে পারছিলাম না, সেটা হচ্ছে কোয়ালিটি। আসলে কি বলতো, দাম যেমনই হোক না কেন, কোয়ালিটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু একদম ভালো লাগবে না। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে এই রকম টাইপের, কিন্তু কোয়ালিটি প্রচন্ড বাজে, কি আর বলবো। আর এই যে শাড়িগুলো দেখছো এগুলো ভালো লাগছিল, কিন্তু প্রচন্ড পাতলা, কারণ বুঝতে পারা যাবে। আর ওই কারণেই নিচেতে এসে তারপরে বাকি কাজগুলো মেটানোর জন্য চলে এলাম। দুটো বিছানার চাদর নিয়েছিলাম, পুরো সেম টু সেম আমাদের দুটো রুমের জন্য। এইরকম টাইপের হুলি টাইপের যে বিছানার চাদরগুলো হয় আমার ভালো লাগে প্রচন্ড। তারপরে সোজাসুজি চলে এলাম স্টিলের দোকানে। ওখানে এসে কিছু কিছু স্টিলের আর এমনি ফাইবারের জিনিস নিয়েছিলাম। ওখান থেকে সোজা চলে এসেছিলাম সাগর কাকুর দোকানে ইমিটেশনের জিনিসগুলো নেওয়ার জন্য। মোটামুটি কাজ কিছুটা কমপ্লিটই হয়ে গিয়েছিল। তারপরে জিদান ফোন করে বলে, মানে আমার ভাই ফোন করে বলে যে আমার জন্য মোগলাই নিয়ে আসবে। ওর জন্য মোগলাই আর মুস্কান নিয়েছিল চিকেন পকোড়া, আর আমি খেয়েছিলাম আমার ফেভারিট ফুচকা। মানে বাজার এলে এর কাছে আমি ফুচকা প্রায়ই খাই, আমার খুব ভালো লাগে, টেস্টটাও কিন্তু দারুণ। মুস্কান এদিকে চলো, কি নিয়েছো বাড়ির জন্য দেখি। এটাতে আছে মোগলাই আর ডিমের চপ। না তাহলে এই চলে যাই চিকেন পকোড়া। ও আচ্ছা, সরি, চিকেন পকোড়া আর হাফ প্লেট মোগলাই। ওখান থেকে কাজ মিটিয়ে সোজাসুজি এলাম নানির কাছে, কারণ নানিকেও ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম। একদিকে ডাক্তার দেখানো কমপ্লিট, বাজার করাও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওর নতুন বই দিয়েছে, তাই মোলাট নিয়েছিলাম। এগুলো হচ্ছে সব কেনাকাটা। আর ওইদিকে রয়েছে কিছু। আর আমার তো কাবাব ভীষণ ভালো লাগে, তাই দুটো কাবাব নিয়েছিলাম রাত্রে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর একদিকে ডিমের চপ আর ঘুগনি। এই দোকানটা থেকে আমি যখন সুযোগ পাই তখন খাই। আমাদের বাজারে ডিমের চপটা না বেশ ভালো করে, আর ঘুগনিটা যেহেতু আমাদের বাড়িতে মামার দোকানে করে, তো ঘুগনি আমার মামার দোকান ছাড়া কোথাও আমার ভালো লাগে না। কেনাকাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এরপর যাবো সোজা বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, এই মাত্র ফিরছি বাড়ি। আবার এটা এত সুন্দর লাগছে, আজকে যতজন দেখেছে সবাই বলেছে ভীষণ সুন্দর লাগছে। বাড়ি ফিরলাম, আর কেনাকাটা তো প্রচুর হয়ে গেছে, হয়তো অনেক শেয়ার করতেও পারিনি, কিছু কিছু ক্লিপ শুধু অ্যাড করে দিয়েছি, শেয়ার করলাম শুধুমাত্র। অনেক কিছু কেনাকাটা, প্রায় কি বলবো হিসাব নেই, এত টাকার কেনাকাটা হয়ে গেছে। আর আমার সব কিছু কমপ্লিট, মানে জুয়েলারি, শাড়ি সব কিছু A to Z সব কিছু আমার ডান। বাড়িতে যা যা প্রয়োজন ছিল সেগুলো সব কেনাকাটা হয়ে গেছে। এরপর পালি যেই দিনটার জন্য কেনাকাটা করলাম সেই দিনটার অপেক্ষা। সবাই দোয়া করো, ব্যাস আর কিছুই না। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এরপরে আর একটা ব্লগ আপলোড হবে, সেটা তো আরও ভীষণ ভীষণ মানে কি বলবো ভালো।
চলো এই ব্লগটা এই পর্যন্তই থাক। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আমার ব্লগ দেখো আর আমাকে ভালোবাসা দাও এভাবেই। বাই, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে।